আজ বিকালের পর থেকেই আবহাওয়ার হবে বড় পরিবর্তন। এ মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী 31শে জানুয়ারি রাতে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ও তৈরি হচ্ছে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। বিশেষজ্ঞরা বলছেন আজ বিকালের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। বিকালের পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উত্তর পশ্চিমের ঠান্ডা হওয়ার বদলে পূবালি হাওয়ার প্রভাব বাড়বে। তারপর আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত 3 থেকে 4 দিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। কলকাতা শহরে রাতের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। উধাও হতে পারে শীতের আমেজ। আগামী বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জন্য বিশদে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত চলতে পারে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য বিহারে চলছে শীতল দিনের পরিস্থিতি। তারই প্রভাব পড়বে মালদা এবং দিনাজপুরে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলি সহ আরও বেশ কিছু জেলায় বৃষ্টিপাত বাড়বে আগামীকাল থেকে। তারপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। আর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে কয়েকটি এলাকায়। বেশি কুয়াশা থাকবে মালদা এবং দিনাজপুরে। জলপাইগুড়ি আর কোচবিহারেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। দার্জিলিংয়ের সমতল এলাকা এবং শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে। কলকাতা সম্পর্কে বিশদে বলা হয়েছে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকালের পর বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বড়সড় একটা বদল ঘটবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ থাকবে কলকাতার একাধিক অঞ্চলে। হতে পারে সামান্য বৃষ্টিও। তারপর আগামী শুক্রবার থেকে কলকাতায় রাতের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে। পরিসংখ্যানে জানা গিয়েছে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে রাতে 98%, আর দিনে 93%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তারপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত জম্মু কাশ্মীর ও লাদাখ সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। বুধ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে এবং শীতলতম দিনের পরিস্থিতি থাকবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কুয়াশার সঙ্গে সঙ্গে শীতলতম দিনের পরিস্থিতি বজায় থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থানেও।